সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মাছের দাম কেমন দেখছেন জানাবেন। বুবলি, আজ সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে চাঁদপুরে জমে উঠেছে মাছের বাজার। আমি সকাল থেকে বাজারগুলো ঘুরে দেখেছি। এখানে আজকে বাজারে কিন্তু পর্যাপ্ত মাছ রয়েছে, কিন্তু মাছ থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। আজকে ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2800 টাকা, যেটি 1 কেজি ওজনের। আর 800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা। এর বাইরে আমি সকাল থেকে বাজারগুলোতে দেখেছি পর্যাপ্ত দেশীয় মাছ থাকা সত্ত্বেও কিন্তু চড়া দামে ক্রেতারা কিনছেন মাছগুলো। এখানে আজকে দেশীয় যে কাতল মাছ চাষের সেটি বিক্রি হচ্ছে 350 থেকে আকার বেঁধে 450 টাকা। আর যেটি রুই সেটি বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকা পর্যন্ত। তবে কম দামে যে মাছগুলো বিক্রি হচ্ছে সেটি হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস, সেটি বিক্রি হচ্ছে 170 থেকে আকার বেঁধে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে দেশীয় কই এবং শিং যে মাছগুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি প্রতি। এর বাইরে চিংড়ি মাছ যেটি রয়েছে নদীর গুলো বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। আর যেটি চাষের সেটি বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা। তো বলা চলে সব ধরনের মাছই কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে আসা ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন মাছের দাম কিন্তু চড়া হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করতে পারছেন না। তারা দাবি করছেন যে বাজার মনিটরিং কিন্তু একেবারেই প্রয়োজন। অপরদিকে আমি এখানে যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন বাজারে কিন্তু ইলিশের সরবরাহ কম। চাঁদপুরের পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছের দামটা চড়া হওয়ায় কিন্তু সব ধরনের মাছ এখন চড়া দামে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা আশা করছেন আগামী দিনে যদি বৃষ্টিপাত বাড়ে, নদীতে পানি বৃদ্ধি পায়, তাহলে ইলিশের সরবরাহ বাড়বে। ইলিশের সরবরাহ বাড়লেই কিন্তু বাজারে মাছ আসলে মাছের দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল বুবলি চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সব শেষ।